সরকারি হাসপাতালে চলছে জাল অ্যান্টিবায়োটিক চক্রের রমরমা। দেশের 4 রাজ্যে রমরমিয়ে চলছিল কারবার। প্রাণদায়ী ওষুধ পরিচয়ে সরকারি হাসপাতালে নার্স ডাক্তারবাবুদের হাত থেকে চোখ বুজে যে অ্যান্টিবায়োটিকটি খাচ্ছেন তা আদপে প্রাণঘাতী, জাল, বিষাক্ত। রোগব্যাধি উপশমকারী ঔষধি উপাদানের বদলে তাতে মিশে রয়েছে ট্যালকম পাউডার আর স্টার্চ। তদন্তের প্রেক্ষিতে প্রথমেই গ্রেফতার করা হয় হেমন্ত মুলে নামে এক ব্যক্তিকে। সেই টেন্ডার পেয়েছিল। পরে সেই সূত্র ধরেই পাকড়াও করা হয় মিহির ত্রিবেদী, বিজয় চৌধুরী, গগন সিং, রবীন তানেজা, রমেশ তানেজাকে। খোঁজ মেলে হরিদ্বারের পশু ল্যাবরেটরি। এই ল্যাবরেটরির মালিক অমিত ধীমান নামে এক ব্যক্তি, যিনি আগে থেকেই জেলবন্দি। বিস্ময়ে চোখ কপালে উঠে যাওয়া এমন ঘটনাই ঘটেছে বাস্তবে। জাল ওষুধের এমন ভয়ঙ্কর দুষ্ট চক্র দিন কয়েক আগে পর্যন্ত রমরমিয়ে চলছিল উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মহারাষ্ট্রের মতো একাধিক রাজ্যে। এই সমস্ত রাজ্যে সরবরাহ হতো ভুয়ো অ্যান্টিবায়োটিক। জানা গিয়েছে হরিদ্বারের এক পশু ওষুধের ল্যাবরেটরিতে তৈরি হতো ওষুধের নামে গায়ে মাখার সস্তা পাউডার আর স্টার্চের এই বিষাক্ত মিশ্রণ। আর তারপর সেই ওষুধ পাঠিয়ে দেওয়া হতো একের পর এক রাজ্যে। হাওয়ালা চক্রের মাধ্যমে মুম্বাই থেকে উত্তরপ্রদেশের সাহারানপুরে আসতো কোটি কোটি টাকা। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পরীক্ষা ব্যবস্থার ফাঁক গলে দুর্বার গতিতে চলছিল এই অবৈধ কারবার। ছন্দপতন 2023 সালের ডিসেম্বরে নিতিন ভান্ডারকর নামে এক ড্রাগ ইন্সপেক্টরের হাত ধরে। দুষ্ট চক্রের পর্দা ফাঁসের সূত্রপাত নাগপুরের কলমেশ্বরের এক গ্রামীণ হাসপাতালে। সেখানেই পরিদর্শনে গিয়ে প্রথমে নিতিন বোঝেন অ্যান্টিবায়োটিকের নামে ভুয়ো ওষুধ দেওয়া হচ্ছে রোগীদের। তিনি ওষুধ সরবরাহকারী এবং বন্টনকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে। ফলস্বরূপ অভিযুক্ত সংস্থাগুলিকে তখনকার মতো কালো তালিকাভুক্ত করে দেওয়া হয়। কিন্তু কিছুদিন পরই একই ঘটনার পুনরাবৃত্তি। তবে এবার এই বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়। খবর জেনে এসপি হর্ষ এ পোদ্দার আইপিএস অনিল মাস্কেকে তদন্তের ভার দেন। তদন্তে উঠে আসে ভয়ঙ্কর তথ্য। গত 20 সেপ্টেম্বর এই বিষয়ে 1200 পৃষ্ঠার বিস্তারিত তদন্ত রিপোর্ট জমা দেয় নাগপুর গ্রামীণ পুলিশ। তারপরেই জানা যায় হাসপাতালে ভুয়ো অ্যান্টিবায়োটিক দেওয়ার ঘটনা ঘটেছে গোটা মহারাষ্ট্র জুড়েই, ওয়ার্ধা, নান্দের, থানে প্রভৃতি জায়গায়। আর সবের পিছনেই রয়েছে বড় একটি চক্র। শুধু মহারাষ্ট্র নয়, জাল ওষুধ যেত উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়েও। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।